আসসালামু আলাইকুম। মাত্র ৫টা অধ্যায়। এই ৫টা অধ্যায় থেকে আমরা ৫টা করে সৃজনশীল প্রশ্ন শিখব। পাশাপাশি টেস্ট পেপার বিশ্লেষণ করে সেরা স্কুলের সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের দিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাও। ইনশাআল্লাহ এক্সাম হলে গিয়ে নিরাশ হবে না। এই সাবজেক্টটা মূল বইটা শুধু পড়লে তুমি ভালো করতে পারবে না। শুধু মূল বই রিডিং পড়ে গেলাম বারবার কিন্তু ভালো করা সম্ভব না। আবার শুধু সৃজনশীল প্রশ্ন পড়ে গেলাম সেম টু সেম কমন পাবে তা কিন্তু না। কোন টপিকের আলোকে কোন সৃজনশীল প্রশ্নগুলো আমার পড়লে এক্সাম হলে গিয়ে আমি সরাসরি কানেক্ট করতে পারবো সেইটা শিখতে হবে এবং সেটাই তোমাদের দিয়ে দিচ্ছি। তাহলে ১ নাম্বার যে অধ্যায়টা সেটা ধরবো আমি হচ্ছে ১১। এই অধ্যায়টা হচ্ছে সবচেয়ে সহজ অধ্যায়। এই অধ্যায় থেকে শুধুমাত্র শিখতে হবে বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা, ক্রেতার প্রতি, ভোক্তার প্রতি, এইরকম বিভিন্ন পক্ষের প্রতি সামাজিক দায়বদ্ধতা। এই টপিক বেস করে এই অধ্যায়ে সবচেয়ে বেশি সৃজনশীল প্রশ্ন আসছে বিগত বছরগুলোতে, এই বছরও আসবে। তো সমস্যা নাই, জাস্ট মূল বই থেকে এই টপিকটা পড়ে ফেলবো। এই টপিকটা পড়ার পর আমি যে সৃজনশীল প্রশ্ন দিয়েছি এই ৫টা, দেখো এই ৫টা, জাস্ট এই ৫টা প্রশ্নের গ এবং ঘ তুমি পড়তে পারো কিনা। এই ৫টি প্রশ্নের গ এবং ঘ পড়ার সঙ্গে সঙ্গে তোমার মনে পড়ে কিনা কোন পক্ষের কথা বলা হয়েছে, ক্রেতার কথা বলা হচ্ছে, ভোক্তার কথা বলা হচ্ছে, কোনটা। আমি শিওর তুমি এটা অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমাদের হয়ে গেল একটা অধ্যায়। এবার আমি আসি অধ্যায় ৯, বিপণন। এই অধ্যায় থেকে ডাবল প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে, দুটি প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে এই অধ্যায় থেকে। পণ্যের বন্টন প্রণালী, বিপণনের কার্যাবলী, বিজ্ঞাপনের গুরুত্ব, আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলী। জাস্ট রিডিং পড়ে মূল ভাবটা একটু বুঝে নাও এবং এইটার আলোকে সৃজনশীল প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হয়েছে সেটা দেখতে হবে। দুটোর মধ্যে কানেক্ট করো, এক্সাম হলে গিয়ে সেম টু সেম প্রশ্ন কমন পেয়ে যাবা। কিন্তু এই অংশ না পড়ে জাস্ট এটা পড়লাম, আবার এটা না পড়ে শুধু এই অংশটুকু পড়লাম, তাহলে এক্সাম হলে গিয়ে সঠিক উত্তরটা করতে পারবে না। আমি সেটা চাই না, আমি চাই আমার শিক্ষার্থীরা খুব ভালো করে এক্সাম হলে গিয়ে। আচ্ছা, নেক্সট যে অধ্যায়টা আছে সে অধ্যায়টা ৪, মালিকানার ভিত্তিতে ব্যবসায়। সম্পূর্ণ অধ্যায় না, এটা হচ্ছে আংশিক। সম্পূর্ণ অধ্যায় দিলেই ভালো হতো, তাহলে দুটি প্রশ্ন এখান থেকে আসতো। এখান থেকে একটা প্রশ্ন, দুটিও আসতে পারে, নট শিওর, বাট দুটো আসার চান্স কিন্তু আছে এই অধ্যায় থেকে। এক মালিকানা ব্যবসার গঠন, সুবিধা এবং অসুবিধা। এখানে সুবিধা এবং অসুবিধা এই দুটো টপিকের উপরে বেস করে প্রশ্ন বেশি আসে। ওকে, এবার হচ্ছে কি অংশীদারি ব্যবসার প্রকারভেদ। এইটা খুবই ইম্পর্টেন্ট, এইটা কোন অংশীদারের কথা বলা হচ্ছে এটা কিন্তু পরীক্ষায় আসে। সাধারণ অংশীদার, রাইট, আপাত দৃষ্টিতে অংশীদার প্লাস আছে কিনা। সো এই টাইপের কোশ্চেনগুলো এখান থেকে পরীক্ষায় বেশি দেয়, কোন ধরনের অংশীদার। গ নাম্বারে মোটামুটি নিশ্চিত একটা প্রশ্ন এখান থেকে দেখতে পেলাম বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করার পর। নেক্সট হচ্ছে অংশীদারি ব্যবসায়ের সুবিধা অসুবিধা কি, চুক্তিপত্র বিলোপ সাধন। এইটার সুবিধা, এটার অসুবিধা, সুবিধা এবং অসুবিধা দুটোর ক্ষেত্রেই লাগবে। লাস্ট হচ্ছে কি যৌথ মূলধনী কোম্পানির গঠন প্রণালী, কিভাবে এটা গঠন করা হয়। এই হচ্ছে এই অধ্যায়ের প্রশ্ন। এই অধ্যায়ের প্রশ্ন একটু বেশি পড়া প্রয়োজন, যেহেতু অনেকগুলো টপিক। ঢাকা এবং বরিশাল 24, যশোর এবং চট্টগ্রাম দেখতে পাচ্ছি, কুমিল্লা 2, 24 এবং 25 2 বছরের প্রশ্ন, সিলেট এবং ময়মনসিংহ হচ্ছে 24-এর প্রশ্ন, রাইট। তাহলে হয়ে গেল। এবার আমি আসা হচ্ছে পরের যে অধ্যায়টা হচ্ছে কি ৮ অধ্যায়। ৮ অধ্যায়ের মধ্যে কি আছে, ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, নেতৃত্বের প্রকারভেদ, ভেরি ইম্পর্টেন্ট। নেতৃত্ব, হ্যাঁ, কি ধরনের নেতৃত্ব আমরা ইদানিং তো দেখতে পাচ্ছি, রাইট। ওকে, ব্যবসা অর্থায়ন, আদর্শ নেতার গুণাবলী, যেটা আমরা আগেও দেখে আসছি, আদর্শ বিক্রয় কর্মী আর আদর্শ নেতার গুণাবলীর মধ্যে অনেকগুলো বিষয় সামঞ্জস্য পেয়ে যাব। নেক্সট হচ্ছে কি ব্যবসায় ব্যবস্থাপনা এবং কর্মী সংস্থান। এই টপিকগুলোর সাথে লিঙ্ক করে এই সৃজনশীল প্রশ্নগুলো তোমার এখন পড়া উচিত, দেন হয়ে যাবে। দুইটার মধ্যে কানেক্ট করতে না পারলে ভালো করা সম্ভব না, এক্সাম হলে গিয়ে প্রশ্ন টাচ করতে পারবে না, ম্যাচ করতে পারবে না তখন। আচ্ছা, তাহলে হয়ে গেল। নেক্সট হচ্ছে কি আমাদের অধ্যায় হচ্ছে ১। অধ্যায় ১-এ আমরা ব্যবসায় পরিচিতি, ব্যবসায় পরিবেশটা, গুরুত্ব, শিল্প বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা, এই টপিকগুলো নিয়েই পরীক্ষায় আসে। এই টপিকগুলোর আলোকে আমি এই সৃজনশীল প্রশ্ন কয়েকটা তোমার জন্য দেওয়া হয়েছে, পড়ে ফেলো, ইনশাল্লাহ এক্সাম হলে গিয়ে মিস হবে না একটা প্রশ্ন। ওকে, তাহলে এই অধ্যায়গুলো সবার আগে আমাকে শেষ করা প্রয়োজন। আমার 5টা অধ্যায় কিন্তু হয়ে গিয়েছে। সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এই 10টি স্কুলের প্রশ্ন পড়া বাধ্যতামূলক। কোনো কারণে টেস্ট পেপার যদি না থাকে সেই ক্ষেত্রে বিকল্প পদ্ধতি তোমাদের বলে দিয়েছি আমি। বোর্ড প্রশ্নগুলো, ওই অধ্যায়ে যতগুলো বোর্ড প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর মধ্যে সৃজনশীল ক এবং খটা বেশি বেশি পড়বে। সৃজনশীল ক এবং খটা বেশি বেশি পড়বে। সৃজনশীলের জন্য গ এবং ঘয়ের জন্য তো নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
এর বাইরে যে প্রশ্নগুলো থাকবে সবগুলো প্রশ্নের ক এবং খটা বারবার পড়লে তাহলে সৃজনশীল গ আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে সেটা উত্তর করাটা পসিবল। স্কুল আমার কাছে টেস্ট পেপার থাকলে খুবই ভালো, খুব সহজে আমি 10টি স্কুলের কোশ্চেন পড়তে পারতেছি। তাহলে চিন্তা করে দেখো, তোমাদের এখন যে বিষয়টা দেয়া হলো এটা শেষ করতে বেশি সময় লাগবে না, ইভেন পরীক্ষার আগেও তুমি এটা শেষ করতে পারবে। নেক্সট হচ্ছে আমরা আরেকটু সংক্ষেপে চাই, খুব ইজিলি চাই, আরো সংক্ষেপে চাই। সংক্ষিপ্ত প্রশ্ন, টাইপ ভিত্তিক কোশ্চেন, এই কথাগুলো বলে একটা অধ্যায় থেকে 40টা 50টা 70টা পর্যন্ত কোশ্চেন কিন্তু আমি দেইনি, আমি টোটাল সাজেশনের মধ্যেই দিয়েছি অল্প কয়েকটা প্রশ্ন। সেই প্রশ্নগুলো কি, যদি আমরা একটা আমাদের ওয়েবসাইটে যাই তাহলে ওয়েবসাইটে দেখতে পাবো, আবার দেখতেছো ওয়েবসাইটে আমাদের যে বিষয়টা দেওয়া আছে ব্যবসা উদ্যোগ, এখানে দেখতে পাচ্ছি www.rajuacademy.com এ ব্যবসা উদ্যোগে আমরা দেখতে পাচ্ছি আমরা 9টা করে সৃজনশীল প্রশ্ন দিয়েছি 5টা অধ্যায় থেকে। সেই 5টা অধ্যায়ের দেখতে পাচ্ছ, প্রথমেই দেখতে পাচ্ছ একবার শুরুতেই মাত্র 6টা সংক্ষিপ্ত প্রশ্ন। এই অধ্যায়ের 6টা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে বলছে শিল্প উন্নয়নের সবচেয়ে বড় সমস্যা পরিবেশ দূষণ ব্যাখ্যা করো, একজন শিক্ষার্থীর আচরণের মানদণ্ড কি ব্যাখ্যা করো, ব্যবসায় মূল্যবোধ কেন প্রয়োজন ব্যাখ্যা করো, জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে কেন ব্যাখ্যা করো, মূল্যবোধ এবং নৈতিকতা পরস্পর সম্পর্কিত বিষয় ব্যাখ্যা করো, লাস্টের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী মূল্য স্থির রাখা কোন ধরনের সামাজিক দায়বদ্ধতা, যেটা আমরা শুরুতে জানলাম। সৃজনশীল কয়ের জন্য কয়েকটা, ক্ষয়ের জন্য কয়েকটা, এবং তোমাদের আজকে যে কোশ্চেনগুলো দিলাম সেই প্রশ্নগুলো এখানে উল্লেখ করা হয়েছে। তার মানে তোমাকে এক্সট্রা কোনো বই, এক্সট্রা কোনো কিছু লাগতেছে না, জাস্ট এই সাজেশনটা কমপ্লিট করলে ইনশাল্লাহ হয়ে যাচ্ছে। আমি কিন্তু টাইপ ভিত্তিক কোশ্চেন এই টাইপের কথা বলে একটা অধ্যায় থেকে 70টা 60টা করে সংক্ষিপ্ত প্রশ্ন দেইনি, বা সৃজনশীল ক খ এগুলো দেইনি। 500 1000 2000 করে এমসিকিউ আমি তোমাদের করাচ্ছি না, এই অধ্যায় এমসিকিউ মাত্র 299টা, হয়ে যাবে ইনশাল্লাহ। এক্সাম হলে গিয়ে আমি আবারও বলছি, নিরাশ হবেন না, অনেক ভালো থাক। ইতিমধ্যে তো অনেকগুলো পরীক্ষা হয়ে যাবে, যারা এই ভিডিওটি দেখতেছো আমাদের ব্যবসা উদ্যোগের আগে তো অনেকগুলো পরীক্ষা হয়ে যাবে। বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র পরীক্ষা হয়ে গেলেই বুঝতে পারবেন কার সাজেশন কতটুকু গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম।